ঢাকা থেকে পদ্মা সেতু পার হলেই শরীয়তপুর জেলা, যার এক পাশে বয়ে গেছে পদ্মা নদী, আর এক পাশে মেঘনা। বৃহত্তর ফরিদপুরের মানুষের ইউরোপ পাড়ি দেওয়ার ইতিহাস বেশ লম্বা। আলাদা করে রয়েছে শুধু ইতালি যাওয়ার ঝোঁক। বিদেশে থাকা এসব পরিবারের বড় লক্ষণ এমন আলিশান বাড়িগুলো। মাদারীপুর শরীয়তপুরে দেখা মেলে আকর্ষণীয় ডিজাইনের এমন বহু আলিশান ভবনের। শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন। আমার পেছনে এই বাড়িটির নাম স্থানীয়ভাবে কুয়েতি বাড়ি। এর আরেকটু পেছনে রয়েছে একটি ইতালি বাড়ি। স্থানীয়রা এভাবেই এই বাড়িগুলোকে ডাকেন, যারা প্রবাসী থেকে এরকম সুন্দর বাড়ি বানিয়েছেন। এই বাড়ির ঠিক উল্টো দিকেই সিরাজ মৃধা, যিনি ছিলেন, হয়তোবা তারও স্বপ্ন ছিল যে এমন একটি বাড়ি করবেন বিদেশে গিয়ে, কিন্তু ভাগ্যক্রমে এই বাড়িটি তিনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ তার পরিবার, যার খোঁজ নেই প্রায় 1 বছর ধরে, এই পরিবারটি এই বাড়িটি বিক্রি করে দিয়েছে। লিবিয়া গেছে, তারপরে সে লিবিয়া গেছে মাত্রই মাফিয়ারা ধরছে। তারপর বাড়ি ঘর বিক্রি করে তারপর ছাড়াইয়া তারপরে সে কাজে দিচ্ছি। কাজ থেকে এই রাশিতে ধরে এরপরে সে আবার দেই। এখন এই 11 মাস ধরে নিখোঁজ। জন্য আমার আব্বাই বলতেছে যে তোর একটা দোকান দিয়ে দেই, তুই দোকান দিয়ে এরপরে সেই তোর পোলাপানের সংসার চালা আর কিস্তি চালা, এই কথা বলছে। তারপরে আমার এই ছোটখাটো একটা দোকান দিয়ে দিছে। এখন আমি এই পোলাপান লিয়ে বাবার বাড়ি আসছি। তিন সন্তান নিয়ে আয়েশা এখন উঠেছেন বাবার বাড়িতে। ভাইদের করে দেয়া দোকানই তার একমাত্র সম্বল। সিরাজকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, ফরিদপুর, মাদারীপুর আর শরীয়তপুরে এমন ঘটনা অহরহ। আশ্চর্য হলেও সত্য যে ইউরোপের এই মৃত্যুযাত্রায় জেনে শুনে সবাই রওনা দেয়। বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে লিবিয়া, আর লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়া, তারপর পৌঁছে যায় স্বপ্নের ইউরোপে, যদি গেম দিয়ে কেউ জিততে পারে। চুক্তি 15 থেকে 20 লাখ টাকা। ভূমধ্যসাগরে নামার আগে যে ঘরটিতে তাদের রাখা হয় তাকে বলা হয় গেম ঘর। কি হয় সেসব গেম ঘরে? মুক্তিপণ দিয়ে কেউ ফিরে আসে নিজের দেশে, কেউ গেম দিয়ে চলে যায় ওপারে, আর কেউ হারিয়ে যায় চিরদিনের জন্য। শরীয়তপুর মাদারীপুরের 24 জন যে 10 মাস ধরে নিখোঁজ। আঙ্গারিয়া ইউনিয়নের তুলাতলা বাজার। পাশেই সলিম জমাদারের বাড়ি। ওরা লোক পাঠায় দেশের থেকে, আরো অনেক পাঠাইছে। 3 মেয়ে আর একমাত্র ছেলেকে নিয়ে ভালোই যাচ্ছিল সলিমের দিনকাল। একসময় প্রবাসে থাকা সলিম গত ফেব্রুয়ারিতে ছেলে রাশিদুলকে পাঠান বিদেশে। 3 দিন পরে আমাদের খবর এলো যে ওই জায়গায় ধরিয়া নিয়ে গেছে। আমরা যে জায়গায় রাখছিলাম ওই জায়গা থেকে আটকে এলাইছে মাফিয়ারা। মাফিয়াকে তো ছাড়াইতে হলে আমাদের এখন 15 লাখ করে টাকা দিতে। উপায় না দেখে নিজের শেষ সম্বল জমিটুকুও লিখে দেন দালালের নামে। টাকা তো 18 লাখ আগে দিয়ে দিছি, এখন আমার জমিন বিক্রি করা ছাড়া টাকা দেওয়া যাবে না। পরে বলে তা আমার কাছে এই জমিন দেন দলিল করে। তো এই জমিন দলিল করার পরেই এই যে নিখোঁজ হইলেও আর আমাদের ছেলের সঙ্গে আর কথা বলা হয়। একপাশে বয়ে চলা নদীর পথ ধরে টিম 360 ডিগ্রির যাত্রা এমন পরিবারগুলোর কাছে। শীতের সর্ষে যত না রং ছড়ায় পৌষের, তার চেয়ে বেশি কান্নার শব্দ ওই এলাকার ঘরে ঘরে।